নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, রসমালাই। আমি ছানা ছাড়া কিভাবে এই রসমালাইটা তৈরি করব বন্ধুরা দেখতে থাকুন। আমি প্রথমে একটা বাটি নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দেব 1 চামচ ময়দা, দিয়ে আমি একটু হাতের সাহায্যে আমি পুরোটা মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট আমি মিশিয়ে নেব। এইখানে আমি এখন ব্যবহার করব 1টার হাফ ডিম। এর জন্য আমি একটা বাটি নিয়েছি, সেখানে একটা ডিম নিয়ে নেব। ডিমটা আমি চামচের সাহায্যে 2 মিনিট ফাটিয়ে নেব। দেখো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি যে গুঁড়ো দুধটা নিয়েছি, সেখানে আমি চামচ দিয়ে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে ডিমের মিশ্রণটা দুধ সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি দুধের সঙ্গে ডিমের মিশ্রণটা মিশিয়ে দিয়েছি। এখানে কোনো আমি জল ব্যবহার করিনি। এখন আমি এই গুঁড়ো দুধটা ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 1 কাপ জল। জলটা একটু ফুটে আসলে সেখানে দিয়ে দেব আমি 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট আমি দুধটা একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব এলাচ, এখানে দিয়ে দেব আমি 2 চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব আমি কেশর। কেশরটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা 2 থেকে 3 মিনিট আমি হাই আঁচে ফুটিয়ে নেব। বন্ধুরা কেশরটা দিলে আমার দুধের সুন্দর একটা কালার আসবে আর খেতে খুবই ভালো লাগবে। আমি মিডিয়াম আঁচে রেখে দেব। আর এদিকে যে আমি গুঁড়ো দুধটা মেখে রেখে দিয়েছিলাম, সেটা আমি বাটি থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। দেখো অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি অল্প করে নিয়ে আমি রসমালাইয়ের শেপ তৈরি করে নেব। বন্ধুরা 2 হাতের মাঝে রেখে ছোট গোল করে আমি রসমালাইয়ের শেপগুলো তৈরি করে নেব। বন্ধুরা আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর আর গোল হয়েছে। বন্ধুরা আমি এখানে 2 রকমের শেপ তৈরি করব। আরেকটা আমি দেখিয়ে দেব, একটু লম্বা করে শেপ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি 2 রকমের শেপ তৈরি করেছি। এইভাবেই আমি বাকি রসমালাইয়ের শেপগুলো তৈরি করে নেব। আমার সব শেপ তৈরি করা হয়ে গেছে। আর আমি যে ওভেনে কড়া দিয়ে দিয়েছিলাম দুধ, সেটা আমি হালকা মিডিয়াম আঁচেই ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে রসমালাইয়ের শেপগুলো তৈরি করেছিলাম, সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিডিয়াম আঁচেই রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো আমার রসমালাইয়ের শেপগুলো কতটা ফুলে গেছে। আমি এখন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড় হয়েছে। আমি একবারই ছোট শেপ তৈরি করেছিলাম। আর আমার রসমালাই তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।